তুষার ভাইকে দিয়ে শুরু করতে চাই। হবে কি হবে না, এই বিষয়গুলোর মধ্যে আসলে অনেক কিছু জড়িত আছে। আমরা আজকে সারাদিনের যদি ঘটনাগুলো উল্লেখ করি, যে ক্রিকেটারদের একটি অবস্থান আছে, অনড় অবস্থানে আছেন, তারা মাঠে আজকে খেলা গড়ায়নি। পরিচালকের পদত্যাগের দাবিতে তারা অনড় রয়েছেন। তামিম ইকবালকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন সেই ইস্যুতে। আরেকটি বিষয় দেখেছি, আমরা গতকালকেও দেখেছি, ঢাকার গুরুত্বপূর্ণ পজিশনে অবস্থান নিয়েছেন 7 কলেজের ছাত্ররা। তারা তাদের যে দাবি, সেই দাবি নিয়ে তারা অবরোধ পালন করছেন। সেটিও একটি বিষয়, যে কোনটা হবে কোনটা হবে না। এর বাইরে রাজনীতি, ভোটের বিষয় তো আছেই। তুষার ভাইকে দিয়ে আসলে শুরু করতে চাই। তামিম ইকবালকে নিয়ে প্রথমে বলি, বাংলাদেশে যে অপমানের সংস্কৃতি চালু হয়েছে, এই অপমানের সংস্কৃতি প্রবহমান রয়েছে এবং তারই সর্বশেষ একটি শিকার হচ্ছেন তামিম ইকবাল। তামিম ইকবালকে অন্যায়ভাবে বলা হয়েছে যে উনি পার্শ্ববর্তী দেশের দালাল, আইসিসির দালাল, এই ধরনের আজে বাজে কথা বলা হয়েছে। এই ধরনের কথা বলা একজন বিসিবির ডিরেক্টরের জন্য অত্যন্ত গর্হিত কাজ। উনি একজন ডিরেক্টর, উনি কথা বলার সময় নিজের সম্মান বজায় রেখে কথা বলবেন। তামিম ইকবাল হচ্ছেন সেই খেলোয়াড়, যেই খেলোয়াড় লর্ডসে সেঞ্চুরি করেছেন, যে খেলোয়াড় এক হাত ভাঙা অবস্থায় বাংলাদেশের জন্য ব্যাটিং করেছেন। তামিম ইকবাল বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান এবং একটা সময় ছিল যখন 5 জন খেলোয়াড়কে একসঙ্গে পঞ্চপাণ্ডব বলা হতো, তার মধ্যে একজন হচ্ছেন তামিম ইকবাল। এর আগে সাকিব আল হাসানকে অপমান করা হয়েছে, এর আগে একাধিক খেলোয়াড়কে রিটায়ারমেন্টের একটা সুন্দর রিটায়ারমেন্টের সুযোগ দেওয়া হয় নাই। বাংলাদেশের বোর্ড হচ্ছে সেই বোর্ড যারা একজন খেলোয়াড় রিটায়ার করলে বহুদিন পার হয়ে গেল তার জন্য কোনো বেনিফিট ম্যাচ আয়োজন করে না, তার কোনো দেখাশোনার ব্যবস্থা করে না। এবং আপনি দেখবেন মাশরাফিকে একইভাবে তার রিটায়ারমেন্ট কবে হয়েছে আমরা জানি না। আমরা মাহমুদুল্লাহ রিয়াদের একটা ভালো রাজস্বিক বিদায় দেখি নাই। মুশফিক রিটায়ারমেন্টের দ্বার প্রান্তে আছে, তারও কি একই অবস্থা হবে কিনা। যে দেশের বোর্ড তার নিজের খেলোয়াড়দেরকে সম্মান দেখায় না, বোর্ডের মেম্বার যখন তখন আরেকজনকে দালাল বলে দেয়, এবং যে মেম্বার ওনাকে দালাল বলেছেন তার নিজের দালালির বহু ইতিহাস আছে, আপনি গেলে দেখবেন। তো এরকম একজন লোক যখন এটা বলেছেন, আমি মনে করি যে খেলোয়াড়রা একদম সঠিক কাজ করেছেন। কারণ এইভাবে অপমানের সংস্কৃতি চলতে থাকলে, তামিম ইকবালকে যদি এরকম বলা যায়, সাকিবের সাথে যদি আচরণ করা যায়, তাহলে ভবিষ্যতে এই নাজমুল বলেন, লিটন বলেন, এদের কি অবস্থা হবে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। ফলে তারা একদম ঠিক কাজ করেছে। এটা হচ্ছে একটা। ফলে খেলা যে হয় নাই, ভালো হয়েছে। আর খেলা হলেই বা কি হবে, সেটাও তো আমাদের একটা প্রশ্ন। বিশ্বকাপ খেলছে না বাংলাদেশ, বিশ্বকাপ খেলবে না কেন? কারণ তাদের আধিপত্যবাদের বিরুদ্ধে তাদের সংগ্রাম। মুস্তাফিজকে কেন খেলতে দেওয়া হয় না, এরকম নানান কথাবার্তা বলা হচ্ছে। চূড়ান্ত হয়নি, তামিম ইকবাল না, কিন্তু বলেছে তো আমরা খেলবো না। তো আপনি অবস্থাটা বুঝেন, কিন্তু যে এক ধরনের স্বামী স্ত্রীর গড়বড় হলে বাপের বাড়ি জামুগা বলে এক ধরনের একটা ব্যাপার ছিল একসময় বাংলাদেশে। এখন তো বাপের বাড়িতে যাবে কোথায়, ফ্ল্যাট বাড়িতে থাকে, রুম থাকে না, চলে আসার পর ওই রুম আরেক ভাই বোন দখল করে নেয়, ফলে যেতে পারে না। কিন্তু আগে তো যেত, বাপের বাড়ি জামুগা এটা বলতো। তো ওইরকম খেলুম না বলার মতো আবেগীয় জায়গাতে অন্তত বাংলাদেশের প্রফেশনাল ক্রিকেট বোর্ডের এবং প্রফেশনাল ক্রিকেট সিস্টেমে থাকা উচিত না। বলা উচিত খেলুম, এই শর্ত মানলে খেলুম, কিন্তু খেলুম না আগেই বলে দিলে ওইটা আর হয় না, বুঝছেন তো। ওই এরা কি করেছে, এরা বলেছে আমরা খেলবো না। একটা ব্যক্তিগত খেলোয়াড়ের ব্যক্তিগত সমস্যা তৈরি হওয়ার কারণে পুরো দেশ খেলবে না, এইটাও কিন্তু একটা অদ্ভুত ব্যাপার। তো ওইটা যদি ঠিক হয়ে থাকে, যে মুস্তাফিজ কেন জুয়ারিদের লিগে খেলতে পারছে না, যে লিগে লিগ্যাল বেটিং হয় সেখানে খেলতে পারছে না, কয়েক কোটি টাকা পায় নাই, আর সেটার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে যদি পুরো দেশের টিম বলতে পারে খেলবো না, তাহলে জাতীয় দলের খেলোয়াড়কে অপমান করলে খেলোয়াড়রা বলতে পারে খেলবো না, কেউই খেলবে না। হ্যাঁ, এবং এটা ভালো হয়েছে তো। একসময় শামীম ওসমান বলতো খেলা হবে খেলা হবে, এখন দেখেন খেলা হচ্ছে না, খেলা হবে না। হ্যাঁ, এইবার আসেন পরেরটা যায়, 7 কলেজ বহুদিন ধরে এই কাজ করছে। এই রাস্তায় বেরোয় আসে আর বলে আমাদেরকে বিশ্ববিদ্যালয় বানাই দিতে হবে। ভাই, বিশ্ববিদ্যালয় তো অনেকগুলো ছিল, আপনারা ভর্তি হতে পারেন নাই কেন? না, আপনারা ভর্তি হতে পারেন নাই তো ওই বিশ্ববিদ্যালয়ে। তারপরে এখন বলছেন আমাদেরকে গুচ্ছ বিশ্ববিদ্যালয় করেন। গুচ্ছ কেন? আলাদা আলাদাভাবে বিশ্ববিদ্যালয় হন, অসুবিধা কি? গুচ্ছ হইলে সুবিধা কি? একটা ভিসি নাকি? বরং 7টা বিশ্ববিদ্যালয় হলে 7টা ভিসি, অনেক ভালো না? আরো ভালো ভালো লোকজনকে ওখানে পোস্টিং দেওয়া যাবে। আজাদি না গোলামি বলে বলে এক পক্ষের গোলাম দূর হবে, আরেক পক্ষের গোলামরা আজাদির নাম দিয়ে ওখানে গিয়ে পোস্টেড হবে।
তো ভালো তো 7টা বিশ্ববিদ্যালয় করে দেওয়া হোক। এখন তারা নেমেছেন ইলেকশনের আগে, এটা সম্পূর্ণভাবে ইলেকশনকে বাধাগ্রস্ত করার একটা প্রক্রিয়া। কেন 7 কলেজ ইলেকশনের পরে নতুন যে সরকার আসবে তাদের কাছে দাবি দেওয়া নিয়ে যাওয়ার উপায় নাই? এখন কেন রাস্তা বন্ধ করতে হবে? যখন কিনা সমস্ত মানুষ নির্বাচনের প্রচারণায় বের হবে 2 দিন পরে, নির্বাচনের মধ্যে কোনো ধরনের গন্ডগোল করা, রাস্তাঘাট ব্লক করা, যেটা এমনিতে একটা অন্যায় কাজ, সেটা তারা সবাই মিলে করছেন। কেন করছেন? আজাদি মানে এইটা না যে আপনি নিজের হাতে আইন তুলে নেবেন, যা মনে লয় তাই করবেন। আমার গায়ে যত দুঃখ সয়, বন্ধু আরে করো তোমার মনে যাহা লয়। এই 7 কলেজ যদি নিজেদেরকে মনে করে তারা জাতির বন্ধু হয়েছে, যা খুশি তাই করবে, যা খুশি তাই করার অধিকার তো ঢাকা শহরের নাগরিকরাও তাদেরকে দেয় নাই। যেখানে সেখানে রাস্তা বন্ধ করবেন, রাস্তা বন্ধ করে বলবেন আমাদের বিশ্ববিদ্যালয় চাই, আরেকদিন বলবেন অটো পাস চাই। অটো পাসের মৎসব দেখেছিলাম আমরা। মৎসব শব্দের অর্থ নিশ্চয়ই জানেন, মহোৎসব, এটাকে কথ্য ভাষায় মৎসব বলে। অটো পাসের মৎসব করার পরে এখন অটো বিশ্ববিদ্যালয় হয়ে যাবে তারা কালকে। এই এক একটা কলেজেরও তো 100-150 বছরের ঐতিহ্য আছে। ঢাকা কলেজের বয়স কত? আপনি একটা মজার ব্যাপার, আপনি চিন্তা করেন যে কেমব্রিজের ট্রিনিটি কলেজ আছে, ট্রিনিটি কলেজ গিয়ে বলবে আমাদেরকে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় আমাদের বিশ্ববিদ্যালয় বানায় দাও। জি, ঢাকা মেডিকেল কলেজ গিয়ে বলবে আমাদেরকে বিশ্ববিদ্যালয় বানায় দাও। ঢাকা মেডিকেল কলেজের বয়স বাংলাদেশের যে কোনো মেডিকেল কলেজের চেয়ে পুরনো। এরকম একটা ঐতিহ্যবাহী কলেজে পড়তে পারার স্বাধীনতা আলাদা। ইম্পেরিয়াল কলেজ একটা ইউনিভার্সিটি, তারপর ওরা নামের শেষে লিখেছে ইম্পেরিয়াল কলেজ, যেখানে নোবেল পুরস্কার বিজয়ীদের লাইন দিয়ে ছবি আছে একটা করিডোরের মধ্যে। ডক্টরেট করার পরে যারা ওইখান থেকে পিএইচডি করে তারা ওইখানে গিয়ে লাইন দিয়ে ছবি তোলে যে এই বিশ্ববিদ্যালয়ে মানে 10-12 জন নোবেল বিজয়ী আছে, ফিজিক্সের নোবেল বিজয়ী আছে, কেমিস্ট্রির নোবেল বিজয়ী আছে, মানে তাদের অনেক নোবেল বিজয়ী। তারা তো নিজেদেরকে ইম্পেরিয়াল কলেজ বলে কেন? কারণ এই কলেজ নামটার মধ্যে একটা ঐতিহ্য আছে। ঢাকা কলেজ বাংলাদেশের কি বলবো, এটা সর্বপুরাতন কলেজ। সেই সর্বপুরাতন একটা কলেজ গিয়ে বলতেছে আমাদের বিশ্ববিদ্যালয় বানিয়ে দেন। জি, আপনার কাছে আমি আবারও আসবো। এই পর্যায়ে আমরা দুটি বিষয় নিয়ে আলোচনা শুনলাম। আমি রাজ্জাকি ভাইয়ের কাছে আসতে চাই।